কান্দে কেড়ে নিছে। কথা বলেন না কেন আপনারা? যারা কথা বলবেন না মনে করব ওই গ্রুপের লোক কথা বলেন। ভাইরা আমার, আল্লাহ এমন করে বাজান রে দিছে, এখনো বাজান আর কাম হইতেছে বাজান, কথা কয় না রে, লগি বৈঠায় আর বাজান কাম হয় না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, কথা কয় না। আরে তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গে গেছে খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝে, এখন তোমার কথা কয় না রে ও সইরা সারি রে। আরে মানুষ দিয়া মানুষ মারো ক্ষমতা লাগিয়া, এত বড় পাষাণ হয়েছি রে। জোরে কর আল্লাহ এবার ধইরাই আছি, সার দেয় নাই রে। বুবু রে ও তুমি কেমন নৌকার মাঝে, এখন তোমার নৌকা চলে না। এক দেখে কিন্তু শিক্ষা নেওয়া লাগবো বাবা, ঠিক কিনা? দুনিয়ার বুকে ফিরাউন ছিল, এত খারাপ কাজ বাজান করে নাই বাজান রে, আলেমদের উপরে এরকম হাত তোলে নাই, কিন্তু আমাদের দেশে ফিরাউন কেউ বাজান ছাড়াইয়া গেছে, কথা কয় না। ও মুসলমান, এখন তো বাজান ওপেন ভাবে কথা বলতে হয়, আল্লাহ কিন্তু সুবিধা করে দিছে না কি কম? জোরে কর বাজার। বিএনপি আসুক আর জামাত আসুক, যেটাই আসুক না কেন, এরা হলো আমাদের একটা আশীর্বাদ। কথা বলেন না কেন আপনারা? ভাইরা আমার, এর আগেও তো বাজান রে শোনেন, আপনারা যারা এর সাথে খারাপ করছেন, আমি মনে করি তো ভালো কাম হচ্ছে। স্বৈরাচারী যাই করুক করিয়া ও কিন্তু ক্ষমতা ছাড়িয়ে জেলে গেছে, কথা বলেন না কেন? খালেদা জিয়া হামলা মামলা যাই দাও না কেন, ও অসুস্থ অবস্থায় করে যেখানে গেছে ও কিন্তু বাংলাদেশেই ছিল, ও জেল খাটুক যাই করুক করছে, কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু বাদান জামাত ইসলামিক মাইরিয়া মাইরিয়া শেষ করে দিয়েছে, তাও অন্য দেশে যায় নাই, তাই না? আর তুমি দুনিয়ার বুকে গাই গরু বাজান রে পালায়া গেছে, বাছুর গুলো হাম্বা 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 করে। কি কথা কর না, আমি খারাপ কথা বলতেছি না? একে রস, কিসের রস? ও মুসলমান, আজকে চান্স পাইছে, আজকে তো বলবই তো নাকি কন মুসলমানের রে। কুষ্টিয়াতে ওয়াজ করতে বাদাল গেলাম ভাইজান, এক লোক আমাদের অত্র অঞ্চলে আমার সাজাদপুরে আইসে এরকম করে জড়া ধরছে, আমি গেলাম এখানে কে? কয় হুজুর আমি নেত্রী পালালার, তারপরে আমি উদাও হয়ে গেলাম। কোন বাদ যাবেন না, আমি তো গাড়ি নিয়েছি, আমি তো হাইক্স নিয়ে চলাফেরা করি, চলেন যাই গে। কয় হুজুর যাবো না। বললাম কে? তোমার হাতে যারা ছিল তারা তো আমার সাথে চা খায়, আমার সাথে আড্ডা দিতেছে, তারা তো পলায় না, তুমি পলাও কেন? হুজুর আমার দোষ আছে, সব স্বীকার করে। দাঁড়া বাটাম ফাটাবো, কেবল শুরু করতেছি, কথা বলেন না কেন আপনারা? কত সহজে ছাইয়ে দেওয়ার লোক আমি নে, মনে করছেন সাজাদপুর থেকে আইসে মাথা নিচে দেওয়া, না না না, ওই পিলারি রে। আগেও যখন ক্ষমতা ওরা ছিল আমি বাঘের বাচ্চার মতো কথা বলছি, আর এখন তো ওপেন, কথা বলেন না কেন আপনারা? কালকে নাটোরে যখন গেছি, নাটোরে আমার দুইবার তারা যাইতে দিছিল না এই শিমুল সাহেব, কিন্তু এখন গতকালকেও আমাকে ওরা এমন ভাবে সিস্টেম করে, তাই না ভাই? এই যে মিডিয়ার ভাইরা জানে, কালকে আমাকে এমন ভাবে তারা বললো হুজুর ওপেনে কথা বলবেন, আমরা আছি। আপনার টাকা লাগবে না, আল্লাহ আছে, কথা বলেন ঠিক কিনা? এরপরও দরকার আছে নাকি বলেন? আল্লাহ তো নাইবি এসে জিহাদ করবি না, আল্লাহ আমার এই ভাইয়ের মাধ্যম দিয়ে যে কোনো একজন ওসিলা করে আল্লাহ জিহাদ করাবে, ঠিক কিনা? ভাইরা আমার কয় আবার আসতেছি, আইসো আইসো, আমরাও চাই আসো, সমস্যা কি? আসো।
তুমি আইসো চট করিয়া। ঠিক আছে বলো। এবার যুবকটি ডাক দে বলতেছেন, ওমর গো ভাইরা আমার, এই যুবকটার একটা ইতিহাস। আমার বিবির গর্ভে যখন সন্তান চলে আসলেন, আমার বিবি কিন্তু বাজান দুনিয়ার বুকে সন্তান পেটে ধারণ করেছে। এবার বিবি ডাক দে বলতেছেন, স্বামী গো আপনি কিছু মনে করবেন না, এই আমাদের যে আর্থিক অবস্থা, আমাদের ঘরটা কিন্তু ভেঙে গেল। আপনি দুনিয়ার বুকের বিদেশে যাকে আপনি একটা বছর থেকে কাজ করতে পারেন না, আপনি টাকা পয়সা রোজগার করিয়া এরপরে বাড়িতে বাজান সুন্দর একটা আমরা ঘর তৈরি করব, আমাদের সংসার জীবন ভালো চলবে। ভাইরা আমার, এবার বিবিকে ডাক দি কয়, বিবি রে এই পৃথিবীর বুকে আমি যদি বিদেশে চলে যাই, আমার বাবা দুনিয়ার বুকে জীবিত নাই, আমার মা কিন্তু জীবিত নাই। এ বিবি তোমাকে দুনিয়ার বুকে কিন্তু মানুষগুলো ইপটিজিং করতে পারে, তোমাকে দুনিয়ার বুকে ইজ্জত হরণ করতে পারে। এবার মেয়েটি ডাক দিয়ে বলতেছেন, এ পানের স্বামী, ওমরের জামানায় একটা মদখোর গাঁজাখোর খুঁজে পাওয়া যায় না। কথা কন না কে? আর আমার গারে বাজান যে সমস্ত নেতারা বাজান রে 16 বছর 15 বছর যেভাবে বাজান লুটে পুটে খাইছে, কথা কও না কে? ভাইরা আমার, কিন্তু আল্লাহ এমন ধরা ধরছে রে বাবা, চুলের মুঠে ধরে না, এরপরে বাজান রে হেলিকপ্টার দিয়ে আমাদের দাদার কাছে পাঠায়া দিছে। কথা কও না কে মুসলমান? আমাদের দেশের মেয়েরা যদি বাজান, কোন বাড়ির মেয়ে যদি বাজান পালায়া চলে যায়, ওই মেয়ে যদি আসতে চায়, আর কি আনেন আপনারা? তুমি কেমা করে মিয়া পালায়া গেলা, আমরা কিন্তু বাজান জানলাম না। তোমার জন্য নেতারা কি করে নাই, তোমার জন্য কিন্তু নেতারা মাইক টান দিয়ে কেড়ে নিছে। কথা বলেন না কেন আপনারা? যারা কথা বলবেন না মনে করবো ওই গ্রুপের লোক কথা বলেন। ভাইরা আমার, আল্লাহ এমন করে বাজান রে দিছে, এখনো বাজান আর কাম হইতেছে বাজান। কথা কয় না রে, লগি বৈঠায় আর বাজান কাম হয় না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। কথা কয় না? আরে তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গে গেছে খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝে, এখন তোমার কথা কয় না রে ও সৈরাচারী রে। আরে মানুষ দিয়া মানুষ মারো ক্ষমতা লাগিয়া, এত বড় পাষাণ হয়েছি রে। জোরে কর, আল্লাহ এবার ধৈরাই আছি, সার দেয় নাই রে। বুবু রে ও তুমি কেমন নৌকার মাঝে, এখন তোমার নৌকা চলে না। এক দেখে কিন্তু শিক্ষা নেওয়া লাগবো বাবা, ঠিক কিনা? দুনিয়ার বুকে ফিরাউন ছিল, এত খারাপ কাজ বাজান করে নাই বাজান রে, আলেমদের উপরে এরকম হাত তোলে নাই, কিন্তু আমাদের দেশে ফিরাউন কেউ বাজান ছাড়াইয়া গেছে। কথা কয় না ও মুসলমান? এখন তো বাজান ওপেন ভাবে কথা বলতে হয়, আল্লাহ কিন্তু সুবিধা করে দিছে না কি কম? জোরে কন বাজার। বিএনপি আসুক আর জামাত আসুক, যেটাই আসুক না কেন, এরা হলো আমাদের একটা আশীর্বাদ। কথা বলেন না কেন আপনারা? ভাইরা আমার, এর আগেও তো বাজান রে শোনেন, আপনারা যারা এর সাথে খারাপ করছেন, আমি মনে করি তো ভালো কাম হচ্ছে। স্বৈরাচারী যাই করুক করিয়া, ও কিন্তু ক্ষমতা ছাড়িয়ে জেলে গেছে। কথা বলেন না কেন? খালেদা জিয়া হামলা মামলা যাই দাও না কেন, ও অসুস্থ অবস্থায় করে যেখানে গেছে, ও কিন্তু বাংলাদেশেই ছিল। ও জেল খাটুক যাই করুক করছে। কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু বাদান জামাত ইসলাম এক মাইরিয়া মাইরিয়া শেষ করে দিয়েছে, তাও অন্য দেশে যায় নাই, তাই না? আর তুমি দুনিয়ার বুকে গাই গরু
বাজান রে পালায়া গেছে, বাছুর গুলো হাম্বা 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 করে। কি কথা কর না, আমি খারাপ কথা বলতেছি না। একে রস, কিসের রস? ও মুসলমান, আজকে চান্স পাইছে, আজকে তো বলবই তো নাকি গণ মুসলমানেরা রে। কুষ্টিয়াতে ওয়াজ করতে বাদাল গেলাম ভাইজান, এক লোক আমাদের অত্র অঞ্চলে, আমার সাজাদপুরে আইসে এরকম করে জড়া ধরছে। আমি গেলাম এখানে কে? কয় হুজুর আমি নেত্রী পালালার, তারপরে আমি উদাও হয়ে গেলাম। কোন বাদ যাবেন না, আমি তো গাড়ি নিয়েছি, আমি তো হাইক্স নিয়ে চলাফেরা করি, চলেন যাই গে। কয় হুজুর যাবো না। বললাম কে? তোমার হাতে যারা ছিল তারা তো আমার সাথে চা খায়, আমার সাথে আড্ডা দিতে, যে তারা তো পলায় না, তুমি পলাও কেন? হুজুর আমার দোষ আছে, সব স্বীকার করে। দাঁড়া বাটাম ফাটাবো, কেবল শুরু করতেছি, কথা বলেন না কেন আপনারা? কত সহজে ছাইয়ে দেওয়ার লোক আমি না। মনে করছেন সাজাদপুর থেকে আইসে মাথা নিচে দোয়াজ করে, না না না, ওই পিলারি রে। আগেও যখন ক্ষমতা ওরা ছিল আমি বাঘের বাচ্চার মতো কথা বলছি, আর এখন তো ওপেন। কথা বলেন না কেন আপনারা? কালকে নাটোরে যখন গেছি, নাটোরে আমাকে 2 বার তারা যাইতে দিছিল না, এই শিমুল সাহেব। কিন্তু এখন গতকালকেও আমাকে ওরা এমন ভাবে সিস্টেম করে, তাই না ভাই? এদের মিডিয়ার ভাইরা জানে, কালকে আমাকে এমন ভাবে তারা বললো হুজুর ওপেনে কথা বলবেন, আমরা আছি। আপনার টাকা লাগবে না, আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? এরপরও দরকার আছে নাকি বলেন? আল্লাহ তো নাইবি এসে জিহাদ করবি না, আল্লাহ আমার এই ভাইয়ের মাধ্যম দিয়ে যে কোনো একজন ওসিলা করে আল্লাহ জিহাদ করাবে, ঠিক কিনা? ভাইরা আমার কয় আবার আসতেছি, আইসো আইসো, আমরাও চাই আসো, সমস্যা কি? আসো তুমি, আইসো চট করিয়া, আয়না ঘর বানাইয়াছি তোমার জন্য। ওই রিসিপশনে বৈশায় আছি জুতোর মালা নিয়া, তুমি আইসো চট করিয়া, ঠিক কিনা? আইরে বুবু সেই দিন আইসা কিন্তু আর ক্ষমতা বাজানার পাইবে না, ঠিক কিনা? এইরকম স্বৈরাচারে আর দুনিয়াতে যেন না হয়, এটাই আমরা কামনা করব, ঠিক কিনা? কারণ যারা আসলে স্বাধীনভাবে কেউ কথা বলতে পারে না, তাই না? ও যে বাচ্চু আনসারির নাম শোনেন না আপনারা? হ্যাঁ, আমি ওনার সাথে একটা ওয়াজে ছিলাম, তো আমাকে রফিক তাহলে যেহেতু আজ মাহফিল শেষ মাহফিল, তাহলে একসাথেই যাই। তো ঠিক আছে, উনি ওয়াজ করে বলতেছেন যে এইবার ইলেকশন যে হইলো, তো ভোট দিবার গেছে, ওনে যা কয় যে এক চাচা বলতে তাহলে যাই, আর শেষ ভোট আর কদিন মান বাসি টাসি, তাহলে ভোটটা যা দিয়ে আসি। তো ভোট দিবার গেছে, যা কয় আমার স্লিপ দাম, ভোট দিয়ে আসি। কয় চাচা আপনার ভোট হয়ে গেছে। কয় যে ভোট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। কয় খালি আপনার ভোট হয় নাই, আমার চাচিমার ভোটও হয়ে গেছে। কই কে রে? 6 মাস আগে আমার বউ মরছি, সে ভোটও হয়ে গেছে। তার উনি বলতেছে হাই রে আমার দুঃখ নাই, কিন্তু এই যে একসাথে সংসার করলেও কিন্তু 6 মাস আগে মরে গেল, আজকে ভোটটা দিয়ে চলে গেল, আমাদের একটু দেহাও করলো না। তো ভাইরা আমার উনি কি করছেন, ওখানে মানে বোঝেনি তো, লারার খেরের ভিতরে মাঠের ভিতরে গৈর শুরু করে দিছে। তখন পুলিশ দেহে বাসি ফুটেছে, ভু দিয়ে তখন পুলিশকে কি ব্যাপার আপনি কাঁদেন কেন? আমি কাঁদি যে কিসের লেগে? কারণ আমার বউ মরছে 6 মাস আগে, কিন্তু এরা বলতেছে এরা ভোট দিয়ে গেল, তা থেকে আমার আবৃত্ত নাই, এতদিন সংসার করলে মানে আমাদের দেহা করলো না কেন, সেই উদ্দেশ্যে আমি কাঁদতেছি। তাহলে পুলিশ রুমাল দিয়া মুখ দিয়ে চলে যায়। মুসলমান, আমি যে কথা বলতেছি, নেতার মতো যদি নেতা হওয়া যায়, প্রজারা তার জন্য বাদাম দোয়া করে। কথা বলেন না কেন ভাইরা আমার? এবার বিবি ডাক দি বলতেছেন, ওমরের জামানা একজন মদখোর খুঁজে পাওয়া যাবে না। কয় ঠিক আছে, সকালবেলা কিন্তু আমি ইয়ামিন দেশে যাব। আল্লাহু আকবার। যখন চলে যাবে, বিবি ডাক দে বলতেছি, স্বামী গো তুমি দুনিয়ার বুকি আমার পেটের সন্তান, আর আমাকে কিভাবে রেখে যাচ্ছ বলো? সুবহানাল্লাহ। যুবককে ডাক দে
বলতেছে বিবি রে তুমি কিছু মনে করো না, তোমার পেটের সন্তান আর তোমাকে আমার আল্লাহ স্বয়ং তার হাতে আমি সুপর্দ করে গেলাম। এবার স্বামী চলে গেলেন বিদেশে। এবার মেয়েটা যখন বাজাম 10 মাসে পরিণত, মারা যখন সন্তান ডেলিভারির পেন শুরু হয়ে যায়, এবার মেয়েটা দুনিয়ার বুকে যখন সন্তান ডেলিভারি করবে, ব্যথা উঠে গেল। এবার মদিনা বড় বড় কবিরাজকে নিয়ে আসলেন, কিছুতেই বাজার ডেলিভারি করাইতে পারে না। বড় বড় ডাক্তার কিছুতেই বাজাম তারে ডেলিভারি করাইতে পারে না। অবশেষে 4র্থ দিনের মাথায় এই মেয়েটা পেটের সন্তান পেটের মধ্যে নিয়ে দুনিয়া থেকে বাজাম বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান, এবার মেয়েটা যখন বিদায় নিয়ে চলে গেল, দুনিয়ার বুকে যখন মাদের পেটে সন্তান আসে, ওই সময় মা ডাক্তারকে ডাক দি কয়, ডাক্তার রে আমি দুনিয়ার বুকে মারা যাই, কিন্তু আমার পেটের সন্তান যেন দুনিয়ার বুকে সুস্থ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলবো প্রসবের ব্যথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বোঝে না। আমার মা থেকে সন্তানের দানায় ওয়াকালে মা পানহারায়, সেই মাকে কেন তোমরা ভক্তি করো না? এমন দরদি এই জগতে একজন আর হবে না। আমার মা, জোরে বলা যাবে কিনা একবার মারহাবা। বাজান রে, আর সেই মা আজকে আমি আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসি। কোনদিন কি শুনেছেন যে একটা আলেমের মা না খায় মরে গেছে? জোরে কোন। তাহলে সেই মাদ্রাসায় আপনারা কেন ছাত্র দিবেন না? কেন সন্তানগুলোকে আপনি আলেম বানাবেন না? আপনার 4টে সন্তান আছে, 3টা আছে, এখন তার এত হয় না নাকি? এখন একটলি ভালো হয়, 2টার বেশি নেই, তাই না? তো 2টাও যদি থাকে, একটা মাদ্রাসায় দাও, ওই সন্তান যেন তোমার মৃত্যু যদি তোমার হয়, সন্তান যেন জানাজা দিতে পারে। এ বাজার এই যে ক্লাস 1-এর ছাত্র, আহা এই মাদ্রাসায় পড়ে কি সুন্দরভাবে জানাজা করলো, তাই না বাবা? আর আমি আপনি জানাজার নামাজ পড়বে যাই, ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজ পড়বে যা, জানাজার নামাজ পড়ি। এ কথা বলেন না কেন বাজার? এই তো আমি আপনি যেই সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়া, আমি নিষেধ করি না, আমি তো ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু ভাই এমন ইউনিভার্সিটিতে পড়ায় না যে ইউনিভার্সিটিতে পড়লে দাঁড়ায়া পেশাব করে। কথা বলেন না কেন? বসে পেশাব করার সিস্টেম নাই। ওই যে 2-1টা ছেলে পেলে দাঁড়িয়ে আছে, রাগ করো না, যে জিন্সের প্যান্ট পরছে ওই প্যান্ট পরে ওরা কিন্তু আধা ঘন্টা 10 মিনিট বসে থাকতে পারবি। কথা বলেন না কেন? তো বাজান আমি জানি তো, ও যদি বসে থেকে পেশাব করতে চায়, ওর অস্ত্রপাতি যা আছে সব ফাইটে মরে যাবি। কথা বলেন না কেন? অথচ ওইগুলো আমরা বাপ টাকা দেই, ওইগুলো আমরা টাকা দিয়ে কিনে দেই, হাই রে পড়ছি রে আমার ছাওয়ালে কি সুন্দর দেখা যায়। যে সন্তান দাঁড়া থেকে পেশাব করে, এই যে আমার বাইরে জানে ফুড ভিলেজ আছে, আমি সেদিন গাড়িটা অফিস দিয়ে বললাম তাহলে একটু স্টেজ সারি, এখন জেনে যায় সব বসার কায়দা নেই, দাঁড়া থেকে
সব দিয়ে দাঁড়া থাক কাজ করতেছে। তা আমি বললাম ভাই আপনাদের এখানে বসে পেশাব করার কোনো সিস্টেম নাই। কয় হুজুর তাহলে ওই যে বাথরুমে যেটা করেন ওইটা যাওয়া লাগবে। তাহলে বোঝেন, এই তো হলো আমাদের দেশের চরিত্র। যদি ডক্টর ইউনূস সাহেব যদি একটা সুস্থ নির্বাচন দেয়, আমার দীর্ঘ বিশ্বাস যে সরকার আসুক না কেন, কারণ ইসলামকে ওই সরকার, যে সরকার আসবে এই হাসিনা বাদ দিয়ে, আমার দীর্ঘ বিশ্বাস যে সরকার আসুক ইসলামকে তারা অপব্যাখ্যা করবে না, ইসলামকে তারা ইসলামের কোরআন অনুযায়ী তারা দেশ গঠন করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আগেও তো তারা দেশ চালাইতো, এরকম অরাজক হয়েছে? কথা বলেন না কেন? নুন খাইছেন 3 টাকা কেজি, তা 2 কেজি পাওয়া গেছে, আমি জানি বাবা। আর এখন পেঁয়াজ কেনা লাগে, সিজনের পেঁয়াজ কেনা লাগতেছে 50 টাকা কেজি। কথা বলেন না কেন আপনারা? এগুলো শুনবেন না, তারা এগুলো কোন হুজুররা কবি লয়তো, ওই মার কেসা ওনার কেসা বলো, সমস্যা নাই, কিন্তু 2 সেট ক লাগবে তো। সাধারণ মানুষগুলোকে তো সচেতন করতে হবে তো আমাদের। কথা বলেন না কেন আপনারা? কারণ তুমি তো ওই খায়া খায়া টেহা গোছাইছে, কথা বলেন না কেন আপনারা? কিন্তু গরিব মানুষ যারা দিন খায়া, যারা দিন কামাই করে যারা আনে, যদি 4 দিন বৃষ্টি নেবে ওরা কি খাইব? ওয়াগারের নামে টাকা বাজেট করিয়া হারামজাদারা মোট টাকা খায়। আমি একজন প্রতিবন্ধী মানুষ, সরকার আমাদের ভাতা দেয়, ঠিক না? আমাদের ভাতা দেয়, সে ভাতার টাকাগুলো তারা কিন্তু 9-6 করে। বৃদ্ধ ভাতা সব কিন্তু 9-6 করে ফেলা দেয়। সম্মানিত হাজিরিন, আমরা নাই না দেখলাম, একজন দেখতেছে, তার নাম কি? তার নাম কি? যেদিন পরের হাত দিয়ে ধরবে সেই দিন বুঝবে। অনেকেই বলতেছে পরের হাত কার? আল্লাহ যেদিন পরের হাত দিয়ে ধরবি বাবা সেদিন বুঝবে। অনেকে মনে হয় হুজুর পরের হাত দিয়ে কিভাবে ধরবে? মানে এক চাচা 4 মিস্ত্রি কাম করিয়া চাইল নিয়ে যেতেছে, তার চোর দেখতেছে এই চাইল কয়টি আমার লাগবে, চাওয়াল পাল না খায় আছে, গেছে বাড়ি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা তাহলেই বলি তো ভাইরা আমার, তে বাড়ি যা চিনে আইছে, রাত্রে যায়া ডোয়া কাইটে ভিতরে ঢুকছে। আগে তারা যে পাকা ডোয়া ছিল না, হ্যাঁ? তো ভাইরা আমার ডোয়া কাইটে যখন ভিতরে ঢুকছে, যখন যে সারের কাগজ আছে না, মরমর করে উঠছে, তো তখন বুড়ি চেতন পায় গেছে, কে রে এনা চোর ঢুকছে, চাইল পাইতেছে, বুঝতেছেন তো? তো চাইল পাইরে যেতেছে, তো তখন ওর বুড়া কেরম গুতা মেরে করছে, ও বুড়া কাল সকালে কি খাবো না, চাইল কটু লিয়ে এলো, চোর ঢুকছে। তোর বুড়ো আর চোর তখন এরকম করে উঠেছে বাবা। তো ভাইরা আমার, চোর যখন এরকম তখন অনেক চলেই যায়, চোর মুরব্বি ধরছে পাজা বাইরে। তো ধরার পরে তখন ফালাং দিয়ে গেছে, মুরব্বী মানুষ আর হলো যুবক মানুষ। তো ভাইরা আবার চলে গেছে, তো তখন কয় ছুটে গেল যা, কিন্তু যেদিন তো পরের হাত দিয়ে ধরবো সেই দিন বুঝবি। তো ভাইরা আমার, তো তখন চোর আবার খেকি মেরে পরের হাতে ধরবে, আমি নিজের হাতে ধরে ফেললে আমার পরের হাতে ধরবে, তোর বাড়িতে আবার চুরি করবো, আজ রাতে তুই তাই থেকে থাকিস যা। তখন চোর কইতেছে যাবই, আর বাড়ি লাগছে ও তো আসবে, ও আর ঘুমাইতেছে না। তো চোর যখন মনে রাত বেশি হয়ে গেছে, তখন ভিতরে ঢুকছে। আবার ঢোকার পরে এখন বাড়িওয়ালা দেখতেছে চোর তো রাইসেই গেছে, ওর কথা তো রাখছে, তাহলে আমার কথা রাহা লাগবে। করে হইলো মিস্ত্রি কাম, লয় লয় করে বাক্স খুলিয়ে ভিতর থেকে একটা জাম্বুরো বাই করছে। জাম্বুরো চেনেন না? জাম্বুরো বাই করে ওজন চাইলে এরকম করে পাইর বের গেছে, এই যে জায়গা চিকুন আছে না,